হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এবং আমাদের যে ধারাবাহিক ক্লাসগুলো চলছিল, তোমাদের অনেকের রিকোয়েস্টে যেটা আমরা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছিল ন্যারেশন। তো ন্যারেশন নিয়ে আলোচনা আমাদের চলমান ছিল এবং থাকবে, এবং এর ভিতর দিয়ে আমরা বেসিকটা জেনে আমরা একটু অ্যাডভান্স লেভেলে জানবো। সো এর আগে আমরা হচ্ছে পার্সন পরিবর্তন নিয়ে, তারপর হচ্ছিল রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ, এই বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে। এবং আমার আরেকটা ভিডিওতে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন সম্পর্কে বলা হয়েছে। আজকে আমরা দেখবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে ন্যারেশনে চেঞ্জ করব, ওটা আজকে দেখি আমরা। চলো। সো প্রথমে চলো, ন্যারেশনের আমাদের যেটা হবে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। ন্যারেশন, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো এইখানে একটু আমরা দেখো, রুলসটা একটু আমরা পড়বো যে ডিরেক্ট স্পিচে, যদি ডিরেক্ট স্পিচটা যদি ইসে থাকে, প্রশ্নবোধক থাকে, ডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এবং সেটি ইয়েস নো কোশ্চেন হয়, তাহলে ইনডিরেক্ট করার সময় প্রথমে রিপোর্টিং সাবজেক্ট প্লাস সেইড টি আস্কড হবে, ইনভার্টেড কমার জায়গায় ইফ বসবে, ইফ বা ওয়েদার, এখানে যেটা দিলে হয়। তবে আমাদের যে ইফটা যেটা একটু সহজ, একটু বানানটা সহজ, সেক্ষেত্রে এটা হবে প্লাস রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পার্সন অনুযায়ী মূল ভার টেন্স অনুযায়ী প্লাস লাস্টে ফুল স্টপ বসবে। এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেনে, যেটা আমরা একটু উদাহরণ দেখি কত সোজা, একটু লক্ষ্য রাখবে তোমরা। যেমন মাই মাদার said to me, do you study regularly, do you study attentively? কিন্তু প্রশ্ন করছে, দেখো এখানে এটা কিন্তু আমাদের কি হয়েছে, রিপোর্টেড স্পিচটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করছে। কোনটা? যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে এটাকে ইয়েস নো কোশ্চেন বলে, সেটাকে আমরা কি বলবো, ইয়েস নো কোশ্চেন দিয়ে শুরু হয়েছে। যখন আমরা দেখো এটাকে যখন ইনডিরেক্ট করব, এটা হচ্ছিল ডিরেক্ট আর এটা হচ্ছিল ইনডিরেক্ট, তখন লিখতে হবে মাই মাদার আস্কড মি। এই যে এখানে আমরা বলছিলাম ইফ, ইয়েস নো কোশ্চেন আছে এই কারণে, ইফ সাবজেক্ট ইউ মানে মি অনুযায়ী হলে পরে আই হবে। আই ডু স্টাডি, ডু ডাজ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করে, তাহলে মূল ভার্ব হচ্ছে স্টাডি। এই স্টাডি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে এটাকে পাস করতে হবে, স্টাডিড। অ্যাটেন্টিভলি থাকবে, এটা চেঞ্জ হবে না। এই যে এইভাবে দেখো, তাহলে আমরা যদি যে বেসিকটা জানি, তাহলে কি আমাদেরকে ওই যে তোমার প্যাসেজে যেভাবে আসুক না আসুক, আমরা যদি মূলটা জানি, আমরা মূল সেন্টেন্সটা যদি জানি, তাহলে কি আমাকে কেউ বাধা রাখতে পারবে? কেউ পারবে না। আমি কিন্তু ইজিলি এটা ধরে আমরা চেঞ্জ করতে পারবো। তো তোমাদের কাছে একটাই ধারণা, যেটা হচ্ছিল যে আমাদের কাছে মূল ধারণা থাকবে যে আমরা মূলটা কেমনে চেঞ্জ করবো। মূলটা চেঞ্জ করা শিখলেই আমার প্যাসেজ মানে তো একটা প্যারাগ্রাফের মতো করে, ওইটা আমি কোনো ব্যাপার না আমার কাছে, আগে আমি বেসিকটা শিখি। তাহলে তোমরা যদি এরকম ধরে বেসিকটা শিখো, তাহলে কিন্তু তোমরা ন্যারেশন নিয়ে কোনো টেনশন থাকবে না, তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা। এটা গেল ইয়েস নো কোশ্চেন। যদি আমার এখানে দেখি ইয়েস, সেটা যদি তোমার এই ডাব্লিউএস কোশ্চেন হয়, এখানে আমরা দিলাম, এটা হচ্ছিল 1 নম্বর রুল, আগে ছিল ইয়েস নো কোশ্চেনে, এখন এটা হবে 2 নম্বর কোশ্চেন।
অর্থাৎ আমরা এখন 2 নম্বরে দিব এটা ডাব্লিউএস কোশ্চেন, এটা প্রায় আসে, তাহলে এটা আমরা একটু দেখবো। ইয়েস নো কোশ্চেন বাদ দিয়ে আমরা দিলাম হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় প্রথমে রিপিটিং বার যা আছে সব সাবজেক্ট সেইটি আস্কড হবে, কমার জায়গায় এই যে এখানে ইফ বা হোয়েদার না বসে, এখানে ইফ বা হোয়েদার না বসে দেখো জায়গায় ওই ডাব্লিউএস ওয়ার্ডটি বসবে, তারপরে যা আছে তাই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্রোনাউনের মূল ভার, তারপরে বাকি অংশ। এটা হচ্ছে তোমার হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, এটা প্রায় আসে। এটা যদি আমরা চেঞ্জ করে একটু দেখি, লক্ষ্য রাখো সবাই, যেমন দ্য ম্যান said to Ronnie, where do you study? লক্ষ্য রাখো এখানে কিন্তু প্রশ্ন করছে হোয়ার দেয়, তার মানে এখানে আমাকে ডাব্লিউএস কোশ্চেন করা হয়েছে। যখন আমি এটাকে ইনডিরেক্ট করব তখন সাবজেক্ট যা আছে তাই থাকবে, ওই যে আগের নিয়ম অনুযায়ী সাবজেক্ট থাকবে রিপোর্টিং এর, সেইটা চেঞ্জ হয়ে যাবে আস্কড। রনিকে জিজ্ঞাসা করছে, রনি, এই যে ইনভার্টেড কমা এইখানে ডাব্লিউএস ওয়ার্ড হবে হোয়ার এই যে সাবজেক্ট ইউটা চেঞ্জ হবে রনি অনুযায়ী, তাহলে হি, এখানে রনি দিয়েছে এই কারণে হি, ডু প্রেজেন্ট ইনডিফিনিট জিজ্ঞাসা করছে, তাহলে হোয়ার ডু স্টাডি প্রেজেন্ট ইনডিফিনিট হবে পাস্ট ইনফিনিট, হোয়ার ডু হি স্টাডি। এই হলো নিয়ম। তাহলে আমার ডাব্লিউএস কোশ্চেন আর ইয়েস নো কোশ্চেনের ভিতরে যত প্রশ্ন হোক, যদি আমি এই বেসিকটা জানি, দেখো এই বেসিকটা যদি জানি, তোমাকে ন্যারেশনে কেউ আটকাতে পারবে না। তো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, পরবর্তী ক্লাসে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ততক্ষণ আজকে আমরা এইটা বোঝার চেষ্টা করি। যদি এখানে তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। তোমাদের সার্নিয়াস রিকোয়েস্ট, তোমাদের প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাতে হবে, আদারওয়াইজ আমি বুঝবো না যে তোমাদের কি সমস্যা হচ্ছে। আর রিকোয়েস্ট থাকবে, যেহেতু চ্যানেলটা নতুন, তোমাদের যদি একটু কোঅপারেশন পাই তাহলে চ্যানেলটা মোটামুটি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। সেখান থেকে হয়তো স্যার একটু তোমাদের একটা সুনাম বা তোমাদের একটা প্রশংসা বাণী শুনলে স্যারের ভালো লাগবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।